এই শীতের মধ্যে আমরা সবাই চাই শর্টকাটের মধ্যে খুব ভালো কিছু রান্না করতে অথবা খুব মজাদার একটা রান্না করতে। তো চলুন এরকমই একটা রান্নার সাথে আপনাদেরকে শেয়ার করি, একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে রান্না করা যাবে এরকম একটা রান্না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করছি। তো প্রথমে আমি 2টা আলু আর 2টা ডিম নিয়েছি, একেবারে অল্প সময়ে অল্প কিছু দিয়ে মজার একটা আইটেম। তো প্রথমে আমি এই তো আলু আর ডিমটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর একটা বাটিতে দিয়ে নিচ্ছি। এরপরে কাঁটা চামচের সাহায্যে ডিম আর আলুটা ভেঙে নিব। হাত দিয়ে করলে একেবারে গুঁড়ো হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না, তাই কাঁটা চামচের সাহায্যে করলে বেশি ভালো হয়। তো এই তো আলু আর ডিমটা আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে সামান্য ডিম তুলে রাখলাম, মায়াবতী নাকি খাবে। সে এমনি সময় ডিম খেতে চায় না, যখন আমি এইভাবে করছি তখন ও ডিম ডিম করছে, তাই ওর জন্য একটু ডিম নিয়ে নিলাম। আর এখন সামান্য পরিমাণ জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। আর খুবই অল্প পরিমাণে বেসন দিলাম, দেখতেই পেলেন, যাতে করে সুন্দর করে ডোটা হয়। তো এই তো এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো পেঁয়াজ বা কাঁচামরিচের দেওয়ার প্রয়োজন নাই। সুন্দর করে যখন মাখানো হয়ে গেছে এর পর্যায়ে আমি কিন্তু হাতে একটু তেল লাগিয়ে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। তো আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আমার কাছে গোল শেপটাই বেশি সুন্দর লাগে আর খেতেও খুব ভালো লাগে, তাই আমি এই তো করে নিচ্ছি। এই তো পর্যায়ক্রমে কিন্তু আমি সবগুলো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, খুব অল্প সময়ে। আর কেন ঘুমিয়ে ঘুমিয়ে রান্না করা যাবে এই কথা বললাম জানেন, যখন আলু আর ডিমটা সিদ্ধ করতে দিবেন একটা লম্বা সময় কিন্তু আপনি ফ্রি থাকবেন। আর এই তো এটা করার পরে খুব অল্প সময়ে কিন্তু রান্না হয়ে গেছে, প্রায় 10 মিনিটেই আমি রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। তো এই পর্যায়ে কিন্তু আমি একটা ডিম ভেঙে নিয়েছি, এই ডিমটা একটু পরে কাজে লাগবে, যখন কোপ্তা বলেন, ডিমের কোপ্তা বা চপ যাই বলেন না কেন, আমি ডিমের কোপ্তাই বলছি। এই তো ডিমের কোপ্তাটা এখন ডিমের মধ্যে গুলিয়ে নিচ্ছি, এতে করে আর ভেঙে যাওয়ার চান্স থাকবে না। সবগুলো ডিমের কোপ্তা এইভাবেই আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নাই, আবার অল্প পরিমাণও ভাজার দরকার নাই, মিডিয়ামভাবে ভেজে নিব। একে একে কিন্তু আমি সবগুলো দিয়ে নিচ্ছি। একেবারে গরম তেলে দিইনি, হালকা গরম হয়েছে ওই পর্যায়ে কিন্তু দিয়ে নিয়েছি। আর এই তো আমার কোপ্তাগুলো একদম ভাজা হয়ে গেছে। এইভাবে কোপ্তা রান্না করার পরে যে খেতে এত বেশি মজা হয়েছে তা বলার বাইরে। আপনারাও কিন্তু এই রান্নাটা ট্রাই করতে পারেন, অল্প সময়ে একেবারে সহজ কিছু রেসিপি। আর মাত্র 2টা ডিম দিয়ে এতগুলো স্বাদ যদি পাওয়া যায় তাহলে ক্ষতি কিসে, তাই না? তো এই পর্যায়ে কিন্তু আমার কোপ্তাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। তো আপনারা চাইলে আর একটু লাল করতে পারেন, সমস্যা নাই। তো এই তো আমি কোপ্তাগুলো যখন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু রান্নার প্রসেসে চলে যাব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, কোপ্তা যেই তেলের ভেজেছি ওই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। ওই তো প্রথমেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম ব্লিন্ডার জারে পেঁয়াজ, তারপরে আদা রসুন একসাথে আমি কিন্তু ব্লিন্ড করে নিয়েছি, ওই পেস্টটাই এখানে ব্যবহার করেছি। গোটা পেঁয়াজ কিন্তু আর ব্যবহার করিনি। এ পর্যায়ে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি, পরিমাণ মতো জিরার গুঁড়াও দিয়েছি আর দিয়েছি লবণ। সুন্দর করে মশলাটা কষিয়ে এরপরে পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে কোপ্তাগুলো দিয়ে দিব। খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে গেছে, একেবারে ঝটপট বলতে গেলে, আর অল্প সময়ে দারুণ একটা রান্না। এই তো এখন কিন্তু আমার মশলার কালারটা উঠে এসেছে, এখন তেজপাতাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচ, দারুচিনি দিয়ে নিই। তো এই তো এখন কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু কোপ্তাগুলো দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর পানি ব্যবহার করিনি, এই মশলার সাথেই কোপ্তাগুলো ভালো করে কষিয়ে নিব। তারপরে একেবারেই পানি দিয়ে দিব ঝোলের জন্য। আর ঝোল দেওয়ার সময় কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয়নি আর বেশিক্ষণ জাল দেওয়ারও প্রয়োজন হয়নি, যেহেতু কোপ্তাগুলো পানিগুলো টেনে নিবে। তো এই তো এখন কিন্তু কোপ্তাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি 1 মিনিট মতো। এই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য, পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি ঝোলের জন্য। আর এখন 2 মিনিট অপেক্ষা করেছি। 2 মিনিটের মধ্যেই কিন্তু কোপ্তাগুলো একেবারে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটাই কমে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি ধনিয়া পাতা অ্যাড করছি, যেহেতু শীতের সিজন আর ঘরে ধনিয়া পাতা আছে। ধনিয়া পাতা ছাড়া রান্না করব তা কি হয়? শীতের সিজন মানে প্রত্যেকটা
তরকারিতে ধনিয়া পাতার ছোঁয়া থাকবে। আর এই তো এই পর্যায়ে সামান্য পরিমাণ জিরা, গরম মশলার গুঁড়া যেটা করে রাখি আমি ওইটা দিয়ে দিলাম। এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে আর সেন্টটা অনেক বেশি থাকবে। তো এই পর্যায়ে কিন্তু ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চুলাটাও অফ করে দিব, যেহেতু গ্রেভিটা অনেকটাই কমে আসবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর রান্নার রেসিপিটাও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা যারা কোপ্তা পছন্দ করেন রান্না করতে পারেন। আল্লাহ হাফেজ সবাইকে।